বলেন, আজকে রোড সম্পর্কে কিছু বলেন। রোডটা কি দারুণ না নাকি? হ্যাঁ, রোদটা খুবই দারুণ এবং রোদ চলে শীতের সময়। হ্যাঁ, আর আজকের দিনটি হচ্ছে হলো সরস্বতী পূজা। এই শিব পূজা উপলক্ষে অনেকেই যাচ্ছে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরাও যাচ্ছি। আজকে একটি অনুষ্ঠানে যাচ্ছি। খুব সুন্দর, এই যে পড়াশোনা সবকিছু দারুণ হচ্ছে আর কি। হ্যাঁ, কি আপনি কি বলেন রুহুল ভাই, শুনতে পাচ্ছেন? আজকে পূজা অনুষ্ঠানে কেমন কি জাঁকজমক রোডে চলাফেরা করতেছে না? খুবই খুবই, কারণ কিন্তু আজকে পূজা হচ্ছে হচ্ছে হ্যাঁ। ঘোড়া দিকে রাস্তাঘাট আটা নিয়ে হোলি খেলা মানে আমরা কি এই সাইডে যাবো? বাবা দিছে। আচ্ছা, আমরা ঢুকে পড়লাম সেই। এখন আমরা যেদিকে যাচ্ছি রাস্তাটা খুবই খারাপ। এখন এখানে যারা এমপি মন্ত্রী যারা ছিল তারা কি করে গেছে জানি না, যে এখানে রাস্তা খেয়ে ফেলছে না রাস্তা টাকা খেয়ে ফেলেছে। টাকা রাস্তা খাই ফেলেছে। টাকা রাস্তা খেয়ে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, এইভাবে চলতে থাকবো আমরা। আর সম্পূর্ণ অনুষ্ঠান পর্যন্ত করতে যাব। এই অনুষ্ঠানটা অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে প্রচুর লোক, দর্শকের আনাগোনা অনেক বেশি। সারি দিয়ে চলছে সাইকেল, কি সুন্দর দেওয়া হয়েছে যে। বাহ, রুহুল ভাইকে আবারও ধন্যবাদ। তার এই ছোট্ট ছোট্ট কথার মাধ্যম দিয়ে ফলোয়ার বাড়তিছে। রুহুল ভাই, আর কিন্তু বেশি সময় নাই, চলে আসছি কিন্তু আমরা। অবশেষে কাঙ্ক্ষিত রোডে আমরা শেষ করব আর কিছুক্ষণের মধ্যে। আর হয়তো বেশ কিছু দূর যাওয়ার পরই বহুত বিষয়ে ঝগড়া বাঁধাইছে ফোনে। তবে আমাদের যাত্রা কিন্তু আর বেশিক্ষণ নেই, অবশ্যই চলে আসছি। মা আস্তে আস্তে বিদ্যা দিচ্ছে, সবাইকে জ্ঞানের বুদ্ধি করে দেশে আজ চলে যাবে। এই যে হচ্ছে এখানে হচ্ছে সরস্বতী পূজা শেষ করে অঞ্জলি বিসর্জন হয়ে গেছে। অঞ্জলি বিসর্জন হয়ে গেছে। ভালো আছে তো। সুন্দর সুন্দর রমণী দেখা যাচ্ছে এবং তারা আসছে সরস্বতী হে। পূজা দিতে। পূজা শেষ করে ভাই, আপনার মুখে একটু ব্রেক করেন, ব্রেক লাগান। আপনারা কিন্তু সঠিক গন্তব্যে চলে আসছি। ফোনের ওটা একটু বেশি হয়ে গেছে মানে, ওই জন্য হয়তো। রুহুল ভাই, তোর অনুষ্ঠানটা কেমন উপভোগ করছে সবাই? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আনন্দ উপভোগ করতেছে, মানে উপভোগ করতেছে। ঠিক আছে? কারণ বছরে একটা বার আসা হয়ে গেছে সরস্বতী পুজো, সেগুলো তারা খুবই আনন্দিত এবং উৎসাহিত মনে হচ্ছে। এবং তারা খুব মানে তাদের বিদ্যাদেবী, তারা বিদ্যা অর্জন করার জন্য তাকে খুব তার কাছে মতো বসে আপনার এত কিছু বলতে মারবেন কেন